আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। ইয়েমেনের আনসারুল্লাহ বা হুথিদের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র সম্প্রতি রুশ সংবাদ মাধ্যম স্পুটনিককে জানিয়েছে, সংগঠনটি কিছুদিন আগে হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। তাদের সমরাস্ত্র ভাণ্ডারে আছে উল্লেখযোগ্য সংখ্যক হাইপারসনিক মিসাইল। এ ধরনের আরও সমরাস্ত্র সংযোজন করার চেষ্টা চালাচ্ছে হুথিরা। এ তথ্যের সত্যতা জানার জন্য স্পুটনিকের তরফ থেকে রাশিয়ার বেশ কিছু পর্যবেক্ষক সহ সমর বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে স্পুটনিক। এসব অনুসন্ধান থেকে যেসব তথ্য বেরিয়ে এসেছে তা বেশ চাঞ্চল্যকর। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। স্পুটনিকের একটি সূত্র জানতে পেরেছে, হুথিদের উদ্ভাবিত নতুন মিসাইলটি সর্বোচ্চ ম্যাক 8 গতিতে অর্থাৎ ঘণ্টায় প্রায় 10,000 কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। একটি সলিড ফুয়েল ইঞ্জিনের মাধ্যমে এই মিসাইলটি চালিত হয়। সলিড ফুয়েল ইঞ্জিন হওয়ার কারণে এই মিসাইলগুলোর নিক্ষেপণ সময় অনেক কমে আসে এবং বহন প্রক্রিয়াও সহজ হয়ে যায়। হুথিরা এমন এক সময়ে হাইপারসনিক মিসাইল সক্ষমতার ইঙ্গিত দিল যখন তারা লোহিত সাগরে ক্রমাগতভাবে যুক্তরাষ্ট্র, ব্রিটিশ এবং ইউরোপীয় যুদ্ধজাহাজের বিরুদ্ধে লড়াই করছে। একই সঙ্গে ইসরায়েল ও ইউরোপগামী আন্তর্জাতিক শিপিং লাইনে অবরোধ জারি করেছে। লোহিত সাগরের এমন একটি প্রান্তে হুথিরা এই কাজগুলো করছে যা বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে এ ধরনের একটি মিসাইল ইসরায়েলের এলিয়াত বন্দরে আঘাত হানে। ইসরায়েলের পক্ষ থেকে হুথিদের মিসাইল ছোড়ার বিষয়টি স্বীকার করা হয়েছে, যদিও এতে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এলিয়াত বন্দর ইতোমধ্যে অকার্যকর বন্দরে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় কাঠামোর অংশ না হয়ে কিংবা স্বতন্ত্র একটি সশস্ত্র সংগঠন হওয়ার পরও হুথিরা কিভাবে একটি সমরাস্ত্র শিল্প গড়ে তুলতে সক্ষম হচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু পেছনের ইতিহাস জানতে হবে। 2014 সাল থেকে ইয়েমেনে কয়েকটি গ্রুপ সংঘাতে লিপ্ত হয়ে আছে। এর মধ্যে একটি হল হুথি নেতৃত্বাধীন রাজনৈতিক কাউন্সিল, যাদের নিয়ন্ত্রণে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চল ছিল। জনসংখ্যার বড় অংশই ছিল তাদের অধীনে। আরেকটি পক্ষ ছিল বিচ্ছিন্নতাবাদী ট্রানজিশনাল কাউন্সিল, যারা সাবেক দক্ষিণ ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করত। আরেকটি হল রিপাবলিক অফ ইয়েমেন, যারা জাতিসংঘের স্বীকৃতি পেয়েছিল। এদের নিয়ন্ত্রণে ছিল দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। ইয়েমেন মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। কিন্তু দরিদ্র দেশ হওয়ার পরেও ইয়েমেন অসম লড়াইয়ে বারবার নিজেদের পারদর্শিতার প্রমাণ করেছে। এছাড়া ইয়েমেনের হুথিরা প্রায়ই মার্কিন সেনা এবং তাদের আঞ্চলিক মিত্রদের টার্গেট করে। সস্তায় তৈরি কামিকেইজ ড্রোন এবং মেয়াদোত্তীর্ণ কিন্তু কার্যকরী ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হুথিরা ব্যাপক সফলতাও পেয়েছে। কোল্ড ওয়ারের সময়ে ইয়েমেন বিভক্ত হয়ে পড়েছিল। দক্ষিণ আরবের এই দেশটিতে তখন সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি বিপুল পরিমাণ অস্ত্র প্রবেশ করে, যার মধ্যে ছিল বহনযোগ্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র, দূরপাল্লার স্কুড গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইল এবং উন্নতমানের 2K12 কিউব অ্যান্টি এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। এর সাথে যোগ হয়েছে আধুনিক সময়ের ফাতের 1, যা দিয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র নির্মিত ব্যয়বহুল অন্তত 5টি রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। বর্তমান সময়ে এসে সাবেক সোভিয়েত আমলের তৈরি সমরাস্ত্রের আধুনিকায়ন করার পাশাপাশি ইয়েমেনের হুথি যোদ্ধারা তাদের প্রতিপক্ষ আরব দেশগুলো থেকেও অনেক অস্ত্র পেয়ে যায়। 2014 থেকে 2022 সাল পর্যন্ত সময়ে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। শেষ পর্যন্ত এ যুদ্ধে ইয়েমেন বেশি সফলতা পায়। প্রতিপক্ষ এই দেশগুলোর সাথে যুদ্ধ করার সময় হুথি প্রতিদ্বন্দ্বী সেনাদের কাছ থেকে গানবোট, সি মাইন এবং আর্টিলারি ইনস্টলেশন সহ নানাবিধ সমরাস্ত্র পেয়ে যায়। হুথিরা বরাবরই ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে সমরাস্ত্র শিল্প বিকাশের চেষ্টা করেছে। নিজেদের মতো করে সমরাস্ত্র তৈরি করে গর্ববোধ করে।
এ বিষয়ে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি বলেন, আমাদের শত্রু, আমাদের বন্ধু এবং আমাদের জনগণ খুব শীঘ্রই কৌশলগত অর্জনের একটি গুরুত্বপূর্ণ স্তর দেখতে পাবে, যার ফলে আমাদের দেশ এবং আমাদের সক্ষমতা বিশ্বের সর্বসেরা দেশগুলোর সমান্তরাল পর্যায়ে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, আমরা যা করেছি তাতে এটুকু বলতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছে। আমরা অত্যাধুনিক যে সমরাস্ত্রগুলো এ যাবৎ তৈরি করেছি সেগুলো ব্যবহার করে আমরা লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চাই। পশ্চিমা কর্মকর্তারা এবং ওয়াশিংটনের মিত্র দেশগুলো প্রায়ই অভিযোগ করেছে হুথিরা বাইরে থেকে, বিশেষ করে ইরান থেকে নানা ধরনের সাহায্য পাচ্ছে। অন্যদিকে ইরানি কর্মকর্তারা রাজনৈতিকভাবে হুথিদের সমর্থনের বিষয়টি কখনোই আড়াল করেনি। তবে তারা বলেছেন, হুথিদেরকে ইরান সামরিক প্রযুক্তিগত কিংবা পরিকল্পনা প্রণয়নে কোনো সহযোগিতা করেনি। ইউএস ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি গত ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে দাবি করে, হুথিরা ইরানের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পায়, যদিও তারা এ দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। স্পুটনিকের যে উৎস হুথিদের হাইপারসনিক মিসাইল নিক্ষেপের খবরটি দিয়েছে, তারা অবশ্য নিক্ষিপ্ত মিসাইলের পরিসীমা, ওয়ারহেডের ওজন এবং অন্যান্য মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। পর্যবেক্ষকরা বলছেন, যদি সত্যি হুথিরা হাইপারসনিক মিসাইল ব্যবহার করতে শুরু করে, তাহলে তা এই অঞ্চলের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হবে। প্রবীণ রাশিয়ান সামরিক পর্যবেক্ষক আলেক্সি লিওনকভ বলছেন, যদি হুথিরা সত্যি ম্যাক 8 গতির কোনো মিসাইল নিয়ে আসতে সক্ষম হয়, তাহলে মার্কিন বাহিনীর জাহাজ ভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম হামলার শিকার হবে। হাইপারসনিক সমরাস্ত্রে সমৃদ্ধ হুথিদেরকে যদি যুক্তরাষ্ট্র মোকাবেলা করতে আসে, তাহলে তাদেরকে হয়তো ভিয়েতনামের কোনো পরিণতিও সহ্য করতে হতে পারে। ইয়েমেনের হুথিদের স্ট্রাইক ক্ষমতা এমনিতেই ধারণার চেয়ে বেশি, ফলে হুথিরা বেশ কয়েকবার পশ্চিমা কাঠামোতে হামলায় সক্ষম হয়েছে। কিন্তু হাইপারসনিক মিসাইল পেয়ে গেলে তাদের স্ট্রাইক ক্ষমতা আরও অনেক গুণ বেড়ে যাবে। যদিও হুথিরা অনেক জাহাজ ডুবিয়ে দিতে পেরেছে এমন নয়, এরপরও সন্দেহাতীতভাবে বলা যায়, হুথিদের আক্রমণের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। যদি হুথিরা হাইপারসনিক অস্ত্র দিয়ে পশ্চিমা জাহাজ, বিশেষ করে যুদ্ধজাহাজ আক্রমণ করতে শুরু করে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক। এরকম আক্রমণের মুখে পড়লে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা একটি বড় প্রশ্ন। লিওনকভ মনে করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপনও ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্রের 2022 সালের নিউক্লিয়ার পোস্টার রিভিউ থেকে স্পষ্ট, মার্কিন প্রেসিডেন্ট আক্রমণের শিকার না হয়েও নিজ থেকে প্রথম নিউক্লিয়ার স্ট্রাইক করতে পারেন। রিভিউতে প্রেসিডেন্টের এ ক্ষমতাকে মোটেও সীমিত করা হয়নি। শুধু তাই নয়, এই রিভিউতে প্রকাশিত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চাইলে পারমাণবিক শক্তিধর নয় এমন প্রতিপক্ষের বিরুদ্ধেও নিউক্লিয়ার স্ট্রাইক করতে পারেন। আরব উপদ্বীপে যেসব ক্যারিয়ার মোতায়েন রয়েছে, সেগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম হুথিদের ছোড়া মিসাইল এতদিন ঠেকাতে পারলেও যদি হুথিরা ম্যাক 8 গতির মিসাইল ছোড়ে, সেগুলো হয়তো আর প্রতিহত করতে পারবে না। যদি হুথিরা গতির সাথে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে শিখে যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হয়তো অশুভ কোনো পরিণতি অপেক্ষা করছে। অন্যদিকে আমেরিকানরা হয়তো অন্য সব কৌশলে ব্যর্থ হওয়ায় নিতান্ত বাধ্য হয়েই হুথিদের উপর সমরাস্ত্র প্রয়োগ করবে। হুথিরা যদি আমেরিকান ক্যারিয়ার ডুবিয়ে দিতে সক্ষম হয়, তাহলে যুক্তরাষ্ট্রেরও হয়তো পাল্টা কঠোর পদক্ষেপ না নিয়ে আর কোনো উপায় থাকবে না। হুথিদের বৈশিষ্ট্য হল, তারা একটুও বিরতি না দিয়ে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রথম দিকে তারা বাণিজ্যিক জাহাজকে টার্গেট করেছিল, যুদ্ধজাহাজকে তারা একদমই টার্গেট করেনি। এর পরের ধাপে তারা যুদ্ধজাহাজগুলোতে লক্ষ্য করে রকেট ছুড়তে শুরু করে।
যুদ্ধজাহাজগুলো এসব মিসাইল ভূপাতিত করার চেষ্টা করছে। যদি হুথিদের কাছে অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল চলে আসে এবং হুথিদের রকেটগুলো হাইপারসনিক গতিতে টার্গেটে হামলা শুরু করে, তাহলে লোহিত সাগরের দৃশ্যপট পাল্টে যেতে হয়তো খুব বেশি সময় লাগবে না। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।